আল্লাহর প্রতি অবিচল আস্থা এবং বিশ্বাস রাখতে হবে। আর ভুলে গেলে চলবে না, আপদ বিপদ বালা মুসিবত সব সময় আসবে। এই আপদ বিপদ বালা মুসিবত সব কিছুকে উপেক্ষা করে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় যে করতে পারবে, সেই হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রকৃত বান্দা। ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার রহমত থেকে নৈরাশ হইও না। কিন্তু আমরা নৈরাশ হই কিনা বলেন? কথা বলেন, হই কিনা? হয়ে যায়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার বান্দা, আকাশ পরিমাণ গুনাহ করে ফেলেছো, তাওবার দরওয়াজা খোলা আছে, তওবা করো, আমি রব্বুল আলামিন সব গুনাহগুলি মাফ করে দিব। সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করেছো, তওবার দরওয়াজা খোলা আছে, তওবা করো, আমি রব্বুল আলামিন তোমার সব গুনাহগুলি মাফ করে দেব। আমার বান্দা, কখনো নৈরাশ হয়ো না। নৈরাশ হওয়া জুলুম, নৈরাশ হওয়া নিজের উপরে জুলুম। নৈরাশ হওয়া যাবে? নৈরাশ হব আমরা? কেউ নৈরাশ হব না। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব, আসমান এবং জমিনের শ্রেষ্ঠ মাখলুক, শ্রেষ্ঠ মানুষ হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন বান্দা তার নিজের গুনার জন্য অনুতপ্ত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাওবা করতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে রব্বুল আলামিন তামাম জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বাঙালি আজব চিজ হ্যায়। এই বাঙালি যেখানেই